আইএলটিএস এ ভালো করার মূল মন্ত্র হচ্ছে আপনার প্র্যাকটিস আর হচ্ছে রোড ম্যাপ। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেই রোড ম্যাপ এবং আপনার যে ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করলাম, তো এইগুলো যদি দেখে আপনার প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার 60 ডেজ এর মধ্যে আপনার কোনো কোচিং সেন্টার ছাড়া আপনার ঘরে বসেই আইএলটিএস এ নিজেদেরকে আপনার ব্যান্ড 7 এর পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে আমরা উচ্চশিক্ষার যে প্রথম যে ধাপটা, আপনারা যদি হায়ার স্টাডির জন্য যেতে চান, আপনাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আইএলটিএস। তো আজকে হচ্ছে আমরা আইএলটিএস নিয়ে কথা বলবো। 2023 সালের যতগুলো ইউনিভার্সিটি, যতগুলো কান্ট্রি ছিল তাদের সব অ্যাপ্লিকেশন অলমোস্ট ডান। 2024 সালের জন্য যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য আপনার নেক্সট 2-3 থেকে 3 মাস খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে জানুয়ারি থেকেই শুরু হয়ে যাবে 2024 সালের সবগুলো কান্ট্রির সবগুলো ইউনিভার্সিটি সেশন অ্যাপ্লিকেশন। তো তার আগেই আপনাদের হাতে থাকতে হবে আর্টস এর রেজাল্ট। তো হাতে সময় আছে খুব বেশি হলে 2 মাসের মতো, কারণ আপনার ডিসেম্বরের মধ্যে আর্টস এক্সাম দিতে 2 সপ্তাহ সময় লাগবে আর্টস এর রেজাল্ট আসতে। তো আজকে আমরা শেয়ার করব হচ্ছে আপনারা কিভাবে ঘরে বসে কোনো কোচিং সেন্টার ছাড়া আপনারা নিজেরা কিভাবে আর্টস এর প্রিপারেশন নিতে পারবেন। তো আজকে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই আপনাদের সাথে কিছু রোড ম্যাপ, কিছু ম্যাটেরিয়ালস শেয়ার করব। না, আমি আগে বলে রাখছি আমার এই ভিডিওটি আজকে কোনো পেইড প্রমোশন না। তো আজকে সবকিছুই হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করা। প্রথমে আসি হচ্ছে আপনারা যখন প্রিপারেশন শুরু করবেন, তো প্রথম কি বই দিয়ে আসলে প্রিপারেশন শুরু করা উচিত? আপনার সেক্ষেত্রে অবশ্যই আইএলটিএস এর আপনার ক্যামব্রিজের 9 থেকে 18 যে সিরিজটা বই 10টা আছে, সেই 10টা বই নিয়ে সবার আগে শুরু করবেন। আপনার সাথে হচ্ছে এখন এগুলো সলিউশন পাওয়া যায়, এবং সলিউশন গুলোর মধ্যে সম্পূর্ণ ব্যাখ্যা থাকবে যে কিভাবে আপনার প্রত্যেকটা অ্যান্সার কোথা থেকে নেওয়া হয়েছে, প্রত্যেকটা ব্যাখ্যা করে দেওয়া থাকে। তো সেই ব্যাখ্যা সহ সলিউশন বইটাও কিনে ফেলবেন। এবং সেই সাথে হচ্ছে আপনার স্পিকিং এর জন্য মেকারের স্পিকিং যে বইটা আছে, সেই বইটা খুবই ভালো, এবং তারা প্রতি 4 মাস পর পর তাদের প্রিভিয়াস যে টপিক গুলো সেগুলো নিয়ে পিডিএফ বের করে, সেই পিডিএফটা আপনারা চেক করতে পারেন। সেই সাথে আপনারা রাইটিং এর জন্য কিছু ইউটিউব চ্যানেল আছে। আইএলটিএস আপের চ্যানেলটা দেখতে পারেন। এই চ্যানেলটার মধ্যে আপনার পার্ট 1 পার্ট 2 এর জন্য খুব সুন্দর করে আপনার ব্যাখ্যা করে দেয়া আছে যে কিভাবে কোন ফরম্যাটে লিখতে হবে, এবং সবকিছু ওভারঅল যদি আপনারা চান সেক্ষেত্রে আপনারা আসাদিয়ার করে ভিডিও চ্যানেলটা দেখতে পারেন। সেই চ্যানেলটার মধ্যে আপনার লিসেনিং, রাইটিং, রিডিং প্রত্যেকটা পার্ট আলাদা করে, প্রত্যেকটা টপিক আপনি যেমন হচ্ছে ট্রু ফলস, ম্যাপিং, fill in the blanks, স্পিকিং এর কিউ কার্ড, ইন্ট্রোডাকশন, রাইটিং এর পার্ট 1 পার্ট 2 প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও থাকে। তো খুবই রিচ একটা চ্যানেল আমি বলবো। তো এইটা দেখলে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আপনার এছাড়া আপনারা দেখতে পারেন হচ্ছে আপনার আহ আরেকটা আইএলটিএস এর চ্যানেল আছে, যেখানে হচ্ছে আপনার চ্যানেলটার নাম হচ্ছে রস আইএলটিএস একাডেমি। এই চ্যানেলটা দেখতে পারেন। এই চ্যানেলে আপনার রিয়েল স্পিকিং এর যে আপনার যে মক টেস্ট গুলো সেগুলো তারা শেয়ার করে থাকে। তো সেইখানে আপনার এক্সপ্লেনেশন থাকে যে কোন পার্টের জন্য কিভাবে কি নাম্বার পেয়েছেন, কিভাবে কি পাবেন, এইভাবে শেয়ার করা থাকে। তো এভাবে পার্ট টু পার্ট আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো আমি বলবো যদি আপনারা রাইটিং এর জন্য যদি আরো বই ফলো করতে চান, সেক্ষেত্রে আপনার রেচেল মিচেলের রাইটিং এর বইটা দেখতে পারেন, সিমন্সের রাইটিং এর বইটা দেখতে পারেন। তো মোটামুটি এই প্রিপারেশন গুলো হয়ে গেলে আপনারা আপগ্রেডের জন্য আপনারা আর্টস প্র্যাকটিস টেস্ট প্লাস একটা সিরিজ আছে 1 2 3, এই সিরিজটা আপনারা ফলো করতে পারেন। এছাড়া হচ্ছে আপনার ক্যামব্রিজের অফিসিয়াল ক্যামব্রিজ গাইড আছে, সেই বইটা আপনারা ফলো করতে পারেন। তো এগুলো হচ্ছে আপনার নর্মাল হচ্ছে বেসিক ম্যাটেরিয়ালস, যেগুলো হচ্ছে একদম বিগিনার লেভেলের, যারা বিগিনিং থেকে আর্টস শুরু করতে যাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা আজকে। তো এবার আমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পার্টে আসি। আপনার লিসেনিং এর জন্য যদি আমি ধরে নিচ্ছি আপনি ব্যান্ড 7 এর জন্য প্রিপারেশন নেবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু লিসেনিং একটা ভালো স্কোর তুলতে হবে। যদি আপনি 7 এ টার্গেট করেন, তাহলে আপনাকে ওভারঅল 28 পেতে হবে। 28 এর মধ্যে যদি আপনি লিসেনিং এ যদি আপনি 8 তুলে ফেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আপনি যদি 28 তুলে ফেলতে পারেন, তাহলে আপনার জন্য দেখা যাবে যে আপনার লিসেনিং 8 চলে আসলে আপনার রিডিং, রাইটিং এবং স্পিকিং এর প্রেশারটা অনেক কমে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? প্রথমে হচ্ছে আপনি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 কোন পার্টে কি আসবে এবং কি ধরনের প্রশ্ন হয় সেই ক্যাটাগরিটা আপনি ভালোভাবে চেক করবেন। ক্যামব্রিজের বই কয়েকটা সলভ করলে আপনি দেখতে পাবেন। তো সেজন্য প্রতিদিন আপনার উচিত হবে একটা করে অ্যাটলিস্ট 2টা করে আপনার
লিসেনিং প্র্যাকটিস করা। সেক্ষেত্রে আপনার কি হবে, প্র্যাকটিস করতে করতে আপনি দেখবেন যে আপনার যে ভুলগুলো ধরা পড়ছে সেই ভুলগুলো আপনি সলভ করতে করতে দেখা যাবে আপনার রেগুলার বেসিস আপনার নাম্বার কিন্তু বাড়তে থাকবে। প্রথমে যদি আপনার 18ও চলে আসে, আস্তে আস্তে দেখবেন এটা কিন্তু 30, 35 চলে যাবে। এভাবে আপনারা যত প্র্যাকটিস করবেন আপনাদের তত ভালো হবে। আমি বলবো যে নেক্সট 60 ডেজে আপনারা অ্যাট লিস্ট আপনারা 80 আপনার লিসেনিং টেস্ট দিবেন। 80টা যদি লিসেনিং টেস্ট আপনারা প্র্যাকটিস করতে পারেন, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার আর কোনো কিছুই আপনার ক্যাটাগরি বাকি থাকবে না। তো আপনি মোটামুটি একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। মাঝে মাঝে পডকাস্ট শুনতে পারেন, সেটা আপনার লিসেনিংটাকে অনেক বেশি ইমপ্রুভ করবে। ভুলেও আপনারা কোনো কোচিং সেন্টারে মক টেস্টের জন্য যাবেন না। সেগুলো তাদের কোশ্চেন প্যাটার্ন এবং ক্যামব্রিজের কোশ্চেন প্যাটার্নে টোটাল ডিফারেন্ট হয়। সেটা আপনাকে শুধুই ফেড আপ করে ফেলবে। আপনি ফ্রাস্ট্রেশনে চলে যাবেন পরীক্ষার আগে। শুধু শুধু কোনো দরকার নেই। তার থেকে আপনারা নিজেরা ক্যামব্রিজের বইগুলো প্র্যাকটিস করবেন, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং আপনারা নিজেরা নোট করে নেবেন যে কোন পার্টটা আপনার লিসেনিং এর পার্টিকুলার কোন পার্টটাতে আপনার প্রবলেম হচ্ছে। সেই পার্ট দিয়ে আপনার ইউটিউবে সার্চ করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন যে এটার প্র্যাকটিস গুলোর জন্য এটার টিপস গুলো আপনার পেয়ে যাবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার ইংলিশে যত ভালো কিংবা যত খারাপ হয়ে থাকেন না কেন, সেটা আপনার আইএলটিএস এর সাথে কিন্তু ফুললি কানেক্টেড না। কারণ আপনার ইংলিশে অনেক ভালো স্টুডেন্টও কিন্তু আপনার আইএলটিএস 7, 6 মানে 7.5 তুলতে পারে না। কারণ হচ্ছে কি, তা আপনার শুধু ইংলিশের ভালো নলেজ দিয়ে আপনার আইএলটিএস এর নাম্বার উঠবে না। আপনার আইএলটিএস এর জন্য কিন্তু পার্টিকুলার কোন পার্টে কি করলে নাম্বার আসবে সেই টিপসটা আপনাকে জানতে হবে। তাই আমি বলবো আপনার ইংলিশের নলেজের সাথে আপনাকে টিপস গুলোকে ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। তাহলে আপনি আপনার নলেজ এবং টিপস এর দুইটা সমন্বয়ে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে তার পরবর্তী পার্ট হচ্ছে রিডিং এ। আপনারা রিডিং এর জন্য আমি বলবো আপনার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা পার্ট থাকে। প্রথমটা একটু ইজি থাকে, তারপরটা মিডিয়াম, তারপরটা হার্ড। তো সেক্ষেত্রে আপনারা সবসময় পার্ট 1 আর 2 কে ফোকাস করবেন। 1 আর 2 কে যখন আপনি ফোকাস করবেন, 1 আর 2 তে আপনার অলমোস্ট 26 এর মতো অ্যান্সার থাকে, কোশ্চেন থাকবে। এর মধ্যে যদি আপনি 22 প্লাস যদি কারেক্ট করে ফেলতে পারেন, তাহলে আপনার কিন্তু পার্ট 3 তে আপনার প্রেশারটা অনেক কমে যাবে। 22, 23 যদি আপনি পার্ট 1 আর 2 থেকে নিয়ে নিতে পারেন, তাহলে দেখা যাবে আপনি পরবর্তী থার্ড পার্টে কিন্তু আপনি জাস্ট 8টা 10টা কারেক্ট করলে কিন্তু আপনি 6.57 চলে আসবে আপনার রিডিং এ। আপনি যদি লিসেনিং এ 8 এবং স্পিকিং রিডিং এ যদি 6.57 চলে আসে, তখন আপনার কিন্তু 7 খুবই ইজি হয়ে যাবে। তো এরপরে পার্ট হচ্ছে আপনার স্পিকিং। স্পিকিং এর জন্য আমি বলবো প্রথমত হচ্ছে আমাদের জলটা কাটাতে হবে। কারণ আমরা নর্মালি দেখা যায় ইংলিশে সেরকম পরিমাণে কথা বলা হয় না। তো সেক্ষেত্রে আপনি আপনার কোনো ফ্রেন্ডস কেউ আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছে কিনা যদি এরকম থেকে থাকে, তার সাথে আপনার একটা গ্রুপিং করে আপনি আপনার রেগুলার আধা ঘন্টা হয়তো প্র্যাকটিস করতে পারেন। আপনি তাকে বিভিন্ন প্রশ্ন করছেন, সে আপনাকে প্রশ্ন করছে। সেক্ষেত্রে আপনার ম্যাকারের বইটাকে ফলো করতে পারেন। ম্যাকারের বই কোশ্চেন গুলো দেখে আপনারা একজন একজনের সাথে সেটা কনভারসেশন করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আপনার জন্য অনেক বেটার হবে। আপনারা সেই জন্য রসের আইএলটিএস একাডেমি যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা প্রতিদিন একটা করে ভিডিও দেখবেন। এবং মেকারের যে আপনার স্পিকিং এর যে বইটা আছে, বইটাতে থেকে কিন্তু কোশ্চেন রিপিট হয়। কারণ এখানে হচ্ছে প্রিভিয়াস যত আপনার আইএলটিএস এর এক্সাম হয়েছে সবগুলো কিউ কার্ড দিয়ে কিন্তু এই বইটা হয়ে থাকে। তো কিউ কার্ডটা আপনার কমন পড়ে যাবে। আর বেসিক কোশ্চেন গুলো তো সবার জন্য বেসিক থাকে। আপনি নর্মালি 15-20টা কোশ্চেন যদি আপনি প্রিভিয়াস সবার কিভাবে প্রশ্ন আসছে সেটা যদি আপনি কালেক্ট করতে পারেন, তাহলে বেসিক পার্ট 1টা কিন্তু আপনার জন্য রিপিটেশন একটা চলে আসবে। তো কিউ কার্ড যদি আপনার কমন পড়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি মেকারের বইটা হুবহু ভুলও কপি করবেন না। আপনি নিজের মতো করে আপনি যে মেকারের বইটা যখন পড়বেন, তখন আপনার মতো করে আপনি একটা স্টোরি রেডি করবেন যে আপনি এটা আপনার সাথে আপনার রিয়েলিটির সাথে কানেক্ট করার ট্রাই করবেন। তাহলে আপনার মুখস্থ করার কোনো দরকারই নেই। তো আপনি যখন রিয়েলিটির সাথে কানেক্ট করতে পারবেন, তখন কিন্তু আপনি এক্সপ্রেশন দিয়ে আপনি স্পিকিংটা করতে পারবেন। কারণ মুখস্থ স্পিকিং আর আপনার নিজের ভিতর থেকে বলে স্পিকিং, দুইটার এক্সপ্রেশন কিন্তু ডিফারেন্ট হয়। তো আপনার এক্সামিনার কিন্তু অবশ্যই আপনার এক্সপ্রেশনটা দেখবে, আপনি কতটুকু সুন্দর করে নিজের মতো করে বলছেন কিনা। আপনি মুখস্থ বললেও কিন্তু ধরে ফেলবে। তো সেক্ষেত্রে মুখস্থ না করে আপনি নিজের মতো করে ট্রাই করেন। কিছু লেক্সিক্যাল রিসোর্স আপনার যদি আপনি এনগেজ করতে চান, সেক্ষেত্রে কিছু পার্টিকুলার কিছু ওয়ার্ড আপনি, কিছু লিঙ্কিং ভার্ব, কিছু লাইন আপনি নোট করে রাখেন, যেগুলো আপনি নিজে ইংলিশ বা স্পিকিং সময় বলবেন। তো এটা আপনার জন্য অনেক বেটার হবে। তো এরপর আমি বলবো হচ্ছে রাইটিং এর জন্য। রাইটিং এর জন্য বেস্ট পার্ট হচ্ছে আপনার আপের যে ইউটিউব চ্যানেল আছে সেটা ফলো করবেন। এখানে প্রত্যেকটা পার্ট 1 থেকে শুরু করে পার্ট 2 প্রত্যেকটা পোর্শনের আলাদা আলাদা করে আপনার ফরম্যাট দেওয়া আছে। পার্ট 1 এ গ্রাফ, লাইন, টেবিল সবকিছুর জন্য আলাদা ফরম্যাট দেওয়া আছে। এবং পার্ট 2 এর আপনার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তারপর হচ্ছে আপনার বিভিন্ন আর্গুমেন্ট, প্রত্যেকটার জন্য আলাদা করে ফরম্যাট দেওয়া আছে। তো এই ফরম্যাট গুলো চেক করে আপনি নিজের জন্য একটা টেমপ্লেট রেডি করবেন, যেটা শুধু আপনার পার্সোনাল হবে। আপনি কমন টেমপ্লেট ভুলেও ইউজ করবেন না। সেক্ষেত্রে আপনি কি হবে, দেখা যাবে একই টাইপের টেমপ্লেট অনেক হয়তো ইউজ করেছে, আর টিচাররা খাতা দেখতে দেখতে কিন্তু ধরে ফেলতে পারবে যে আপনি কোনো বানানো টেমপ্লেট ইউজ করছেন। সেক্ষেত্রে নাম্বারটা কিন্তু অটোমেটিক আপনার কমে যাবে। তো আমি বলবো আপনি নিজের মতো করে টেমপ্লেট রেডি করেন, কিছু কমন কিছু লাইন ইউজ করে, কিছু আর কিছু
কমন কিছু সেন্টেন্স আপনি রাখতে পারেন যেগুলো আপনি প্রত্যেকটাতে কানেক্ট করতে পারেন। এভাবে নিজের মতো করে একটা ফরম্যাট আপনি রেডি করেন। এই ফরম্যাটের মধ্যে যদি আপনি পড়ে যান, আপনি সেই ফরম্যাট যদি লেখেন, আমার মনে হয় যে আপনি রাইটিং এ 6.5 ইজিলি তুলে ফেলতে পারবেন। এইভাবে আপনি প্রত্যেকটা পার্টিকুলার পার্ট আপনি নিজের মতো করে নিজেকে সাজাতে হবে। এখন আসি হচ্ছে রোড ম্যাপ। আপনি নিজেকে কিভাবে আগামী 60 ডেজ এর জন্য প্রিপেয়ার করবেন। প্রথমে তো আমি বলি, যারা হচ্ছে আমি বাসায় যারা প্রিপারেশন নেবেন, ম্যাক্সিমামই কিন্তু যারা চাকরিজীবী কিংবা আপনার ফুল টাইম কোথাও স্টাডি করছেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য খুব বেশি সময় থাকবে না। তো তাই আমি বলবো যে আপনারা প্রতিদিন সন্ধ্যার পরে অথবা রাতে যখনই হয়, আপনারা একটা ফিক্সড টাইম ঠিক করবেন, 3 থেকে 4 ঘন্টা। আপনার সেক্ষেত্রে আপনার প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে লিসেনিং, একটা করে রিডিং আপনারা প্র্যাকটিস করবেন, এবং করার পরে আপনি সেক্ষেত্রে কি ভুল হলো, আপনার ভুল পার্টটা নিয়ে আপনি নোট করবেন যে আপনি কি ভুল করেছেন এবং সেটা কারেক্ট কি। আপনার লিসেনিং এর জন্য আপনার 1200 ওয়ার্ডের একটা ফাইল আছে। সেখানে হচ্ছে ম্যাক্সিমামই আপনার ওয়ার্ড গুলো কভার করে যেগুলো লিসেনিং এ আসে। তো আপনারা সেই ওয়ার্ড গুলো থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। কারণ আপনার অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্টদের বলে যে আমি আসলে অ্যান্সারটা জানতাম কিন্তু আমার বানান ভুল হয়ে যাওয়ার কারণে এটা আমার মাইনাস হয়ে গেছে। তো আমি বলবো যেন এরকম না হয় যে আপনি জানেন কিন্তু বানানটার কারণে আপনার এটা ভুল হচ্ছে, কখন এস যোগ হবে কখন এস হবে না, এরকম কিছু কনফিউশন থাকে। প্র্যাকটিস করতে করতে এগুলো আপনার আয়ত্তে চলে আসবে। তো আমিও আপনাদেরকে বলবো যে আপনারা নিজেদের মতো করে রোড ম্যাপটা করে নিবেন, যে প্রতিদিন অ্যাটলিস্ট একটা করে লিসেনিং করবেন, একটা করে রিডিং করবেন, এবং আপনার তারপরে যদি আপনাদের মনে হয় যে না আমি আর করতে পারছি না, সেক্ষেত্রে আমি বলবো আপনারা শুয়ে শুয়ে হলেও আস্থা দিয়াকো বা একাডেমির লিসেনিং এর স্পিকিং এর যে ভিডিওগুলো এবং রাইটিং এর যে ভিডিওগুলো, এগুলো অবশ্যই দেখবেন। সেক্ষেত্রে আপনার আপনার রেগুলার চর্চাটা থাকবে। এবং আমি বলবো যে আপনারা রাইটিং এর যে একটা ফরম্যাট পাওয়া যায়, যে ফাইনাল যে এক্সাম হয় তার একটা পেজ আপনারা ডাউনলোড করে নেবেন এবং সেটা প্রিন্ট আউট করে সেই পেজে আপনার পেন্সিল দিয়ে আপনার রাইটিং অ্যাটলিস্ট প্রতিদিন না হোক, আপনার সপ্তাহে ফ্রাইডেতে অথবা আপনার বন্ধের দিন একটা কিংবা 2টা রাইটিং আপনার প্র্যাকটিস করেন, এবং প্র্যাকটিস করে আপনারা সেটা কাউকে দিয়ে চেক করান। যারা আপনার যদি কোনো পরিচিত ফ্রেন্ড যারা পরীক্ষা দিচ্ছে তাদের দিয়ে চেক করাতে পারেন, অথবা আপনার চাইলে আমাকে ইমেল করতে পারেন, আমি ফ্রি টাইম থাকলে আপনাদেরকে চেক করে দিব। অথবা আপনারা বিভিন্ন গ্রুপ গুলো আছে সেই গ্রুপে শেয়ার করেন, সেই গ্রুপ থেকে আপনাদের চেক করে দেখেন। অ্যাটলিস্ট আপনারা নিজের কিছু ভুল হয়তো বের হবে। আর যদি সেগুলো যদি কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনার গ্রামারলিতে আপনার লেখাটা পেস্ট করেন। সেখানে কিন্তু ওরা ভালো কিছু সাজেশন দেয় যে আপনার কোথায় কি ভুল হয়েছে, তো সেখান থেকে আপনার চেক করে নিতে পারবেন। কিংবা বিভিন্ন ওয়েবসাইট আছে যারা আপনার এই লেখাগুলোকে চেক করে দিচ্ছে, সেটা 100% কারেক্ট না হলেও আপনি কিছুটা আইডিয়া পাবেন যে আপনার লেখাটা ঠিক আছে কিনা। আর স্পিকিং এর ক্ষেত্রে আপনারা মেকারে বইটা প্র্যাকটিস করবেন এবং ফ্রেন্ডসরা যতটুকু সম্ভব কমিউনিকেট করবেন। তো এইভাবে আমার মনে হয় যদি আপনারা নিজেদের কে আপনারা ইমপ্রুভ করতে চান, কিংবা নিজেদের জন্য 2 মাসের মধ্যে যদি নিজেদের আয়টাকে আরো ইমপ্রুভ করতে চান, এভাবে আপনারা নিজেদের রোডম্যাপটা শুরু করতে পারেন। আর যারা অলরেডি প্রিপারেশন নিয়ে ফেলেছেন, হয়তো বা মাঝে আছেন, কিছুদিন পর এক্সাম দিব, আমি তাদেরকে বলবো আপনারা আইএলটিএস এর ক্যামব্রিজের বইগুলো যেগুলো সলভ করে ফেলেছেন, আবার দরকার নতুন অ্যাক্সেপ্ট কিনে নিয়ে আসেন, কিনে এসে আবার ক্যামব্রিজের বইগুলো সলভ করেন। কারণ ক্যামব্রিজের বইতে যে ধরনের প্রশ্ন হয় আপনার ফাইনাল এক্সামে সেম টাইপের প্রশ্ন হবে। তো এটা যত প্র্যাকটিস করবেন আপনার তত বেশি আপনার ভুল ধরা পড়বে এবং তত বেশি আপনার ইমপ্রুভমেন্ট হবে। তো আপনারা কোনো কোচিং সেন্টারে মক টেস্ট দিয়ে শুধু শুধু ডিসঅ্যাপয়েন্টেড কিংবা নিজেদের কনফিডেন্স ডাউন করবেন না। নিজেদের মতো করে নিজেরা প্রিপারেশন নেন। আর হচ্ছে ফিনল্যান্ডে সেপ্টেম্বর সেশনের জন্য অ্যাপ্লিকেশন জানুয়ারিতে শুরু হয়ে যাচ্ছে। অন্যান্য কান্ট্রিতেও আপনার জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো সব খোঁজ খবর রাখতে থাকেন, কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলো রেডি করে ফেলতে থাকেন, এবং আইএলটিএস এর প্রিপারেশনের পাশাপাশি আপনার এডুকেশনাল সার্টিফিকেট গুলো আপনারা প্রিপেয়ার করতে থাকেন। এভাবেই আপনাদের যে হায়ার স্টাডির ড্রিমটা আছে সেটার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। এরপরে নেক্সট কোনো ভিডিওতে হয়তোবা আমি আইএলটিএস এর আরো কিছু অ্যাডভান্স কিছু টিপস আপনাদের দিব। মেটেরিয়ালস এর যে লিস্ট আছে সেটা ভিডিও শেষে আমি আপনাদের দিয়ে দিব, যেন আপনি স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। এবং আপনার ইউটিউব চ্যানেল গুলোতে আপনার চোখ রাখবেন সবসময়, যেন রেগুলার আপনার আমাদের আপডেট গুলো যেন আপনাদের কাছে চলে আসে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।